আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছো। তো আমরা আজকে ত্রিকোণমিতি এই জিনিসটা কি সেটা একটু জানবো। দেখো, ত্রিকোণ মানে হচ্ছে তোমার ত্রিভুজ, আর মিতি মানে হচ্ছে তোমার বলছি পরিমাপ। তো এখান থেকে ত্রিকোণমিতির ধারণাটা এসছে যে কোনো কিছু একটা ত্রিভুজের বিভিন্ন বাহুগুলির পরিমাপই হচ্ছে ত্রিকোণমিতি। তো তোমরা বিভিন্ন ধরনের দেখো ত্রিভুজের সঙ্গে আগেই পরিচিত আছে, যেমন এই একটা ত্রিভুজ এবিসি, এর তিনটে বাহু দেখো, একটা হচ্ছে এ বাহু, একটা আমি বলছি পি বাহু, আর একটা হচ্ছে সি বাহু। তো এই বাহুগুলোর দেখো কোণগুলোর সঙ্গে বাহুগুলোর আমরা আমরা এভাবেই নিয়ে থাকি যে সি কোণের বিপরীত বাহু হচ্ছে স্মল সি, এ কোণের বিপরীত বাহু স্মল এ, বি কোণের বিপরীত বাহু হচ্ছে স্মল পি। তো এখানে তিনটে কোণ আছে দেখো, একটা হচ্ছে এ কোণ, একটা বি কোণ, আর একটা সি কোণ, আর তিনটে বাহু আছে, একটা হচ্ছে এ বাহু, একটা বি বাহু, আর একটা সি বাহু। এই তিনটে কোণ এবং তিনটে বাহু যেগুলো পেলাম, সেগুলো একটা যে কোনো একটা ত্রিভুজের বললাম। তো এই কোণ এবং বাহুগুলোর দেখব কিছু কিছু ত্রিভুজ আছে যাদের মধ্যে একটা নির্দিষ্ট সম্পর্ক রয়েছে। যেমন ধরো একটা সমকোণী ত্রিভুজ, এই যে সমকোণী ত্রিভুজটার সঙ্গে তোমরা পরিচিত, এই কোণটা হচ্ছে আমরা বলবো কি সমকোণ। সমকোণী ত্রিভুজের এই যে বাহুটাকে, এটাকে তোমরা অবশ্যই পরিচিত তোমরা, যেটা সমকোণী ত্রিভুজের তিনটে বাহু এবং এই কোণটা আমরা সমকোণ বলি, এবং দুটো আরও কোণ থাকে, সেগুলো হচ্ছে সূক্ষ্মকোণ। তো এই সূক্ষ্মকোণের একটা আমি নাম দিলাম থিটা, মানে এটাকে ভূমি সংলগ্ন কোণ বলবো। তখনই আমরা দেখতে পাবো যে থিটা কোণটা নাম বলছি, এই থিটা কোণটা অনুযায়ী, ভূমি সংলগ্ন কোণটা অনুযায়ী আমরা ত্রিভুজের যে সমকোণী ত্রিভুজের বাহুগুলো, সেগুলো আমরা বিভিন্ন নাম দিতে পারবো। এবং এই যে বাহুগুলোর সঙ্গে দেখব যে কোণের যে সম্পর্ক, সেগুলোর সঙ্গে একটা নির্দিষ্ট সম্পর্কযুক্ত। এবার এর একটা প্রয়োগ দেখো, যেমন ধরো তোমাদের বাড়িতে একটা গাছ আছে, এই গাছটার উচ্চতা কি করে নির্ণয় করবে, বলে স্যার ফিতে দিয়ে। কিন্তু ধরো গাছটা এমন, এর একবারে তো উঁচুতে যাওয়া সম্ভব নয়, তখন আমরা কি করব? দেখো, নিচ থেকে আমরা যদি এরকম একটা গাছের ছায়া যেটা পড়ছে, সেটার দৈর্ঘ্যটা আমি যদি মেপে নিতে পারি, ধরো গাছের একটা ছায়া পড়েছে, সেখানে তুমি দৈর্ঘ্যটা মেপে নিলে, ঠিক আছে। এবার এই যে ছায়ার দৈর্ঘ্যটা পারলে, সেখান থেকে এটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা যদি তুমি মেপে নিতে পারো, থিটা বলো, তখন আমরা দেখব যে এর স্বাভাবিক একটা যে সূত্র তোমাদের পরে আলোচনা করব, সেই সূত্রের সাহায্যে বিভিন্ন যে রেশিওগুলো আছে, সেই রেশিওগুলোর সাহায্যে বা সূত্রের সাহায্যে তোমরা এই কোণটা পরিমাপ করে নিতে পারবে। এছাড়াও ধরো একটা বড় উঁচু পাহাড় আছে, সেই পাহাড়টার উচ্চতা কি করে মাপবে? তাহলে সেখানে তো ওঠা সম্ভব নয়। তখন আমরা কি করব না, এরকমভাবে কত অ্যাঙ্গেলে আমি ওই কোণটাকে দেখছি, সেটাকে যদি পরিমাপ করে নিতে পারি, বা আমরা সূর্যের দেখব উন্নতি বা অবনতি কোণ যেটা রয়েছে, সে উন্নতি বা অবনতি কোণ দিয়ে পরিমাপ করে নিয়ে আমরা এই সমস্ত পাহাড়গুলোর পরিমাপগুলো আমরা করতে। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমরা দেখো নতুন একটা চ্যাপ্টার, ত্রিকোণমিতিটা তোমাদের এই দশম শ্রেণীতে প্রথম শুরু হচ্ছে। সেই ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অভেদাবলী নিয়ে আমরা একটু আলোচনা করব। ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতি জিনিসটা বুঝতেই পারছো যে ত্রিভুজ নিয়ে তিনটে কোণ, সেটা হচ্ছে ত্রিভুজ। সেই ত্রিকোণমিতিক অনুপাত, দেখো আমরা কতগুলো ত্রিভুজ এঁকেছি, একটা হচ্ছে এবিসি ত্রিভুজ, একটা পিকিউআর ত্রিভুজ, বা একটা এবিসি ত্রিভুজকেই দেখো আমি এখান থেকে তিনটে ত্রিভুজ করেছি, যেটা ডিইসি আর পিকিউসি। এগুলো সবই কিন্তু সমকোণী ত্রিভুজ। ত্রিকোণমিতিতে আমরা সমকোণী ত্রিভুজের এই সমস্ত বিভিন্ন বাহুগুলির অনুপাতগুলো নিয়ে আলোচনা করব। তো এই সমকোণী ত্রিভুজগুলো, এই ত্রিভুজটা যদি এই কোণটা, মানে এই যে সি কোণটার আর কোণটা যদি সমান হয়, দেখবো এবি বাই পি কিউ এর যা ভ্যালু পাবে, বিসি বাই কিউ আর এর ভ্যালু একই আসবে মানটা। তোমরা হাতে কলমে আমরা যখন ক্লাসে পড়বো, তখন দেখবো এরকম একটা সমকোণী ত্রিভুজ কোণটাকে একই রেখে চেষ্টা করব, দেখবো যে মানগুলো আমরা একই পাবো, বাহুগুলির অনুপাতগুলির মান। তো আমি এই ত্রিভুজটার দিকে চলে আসি, দেখো যে এবিসি একটা বড় ত্রিভুজ নিয়েছি, ডিইসি হচ্ছে একটা তার থেকে একটু ছোট সমকোণী ত্রিভুজ, ওর মধ্যেই সি কোণটা ফিক্সড। পিকিউসি হচ্ছে তার থেকেও একটু ছোট সমকোণী ত্রিভুজ, যার এই যে কোণটা কিন্তু মানে তিনটে ত্রিভুজের ক্ষেত্রেই সেই রয়েছে।
তো এদের যদি আমরা লক্ষ্য করি যে এই তিনটে ত্রিভুজ এবিসি, ডিইসি, পিকিউসি, এদের যে বাহুগুলো আছে, অর্থাৎ এবি একটা বাহু, বিসি একটা বাহু, এই ত্রিভুজটা ডিই, ইসি এবং ডিসিও রয়েছে, তিনটে বাহু, বুঝতেই পারছো। তো এদের যদি আমরা অনুপাত বের করি, এবি বাই বিসি বের করি, ডিই বাই ডিসি বের করি, এবি বাই এসি বের করলে, ডিই বাই ডিসি বের করলে, বা পিকিউ বাই পিসি বের করলে, আবার দেখো অন্য একটা বাহু যেমন বিসি বাই এসি বের করলাম, ইসি বাই ডিসি বের করলাম, কিউসি বাই পিসি বের করলাম। এই বাহুগুলোর অনুপাতগুলো সবার যদি বের করি দেখবো এরকম সমান হবে অনুপাতগুলো। ঠিক তেমনি এবি বাই বিসি বের করো, ডিই বাই ইসি বের করো, পিকিউ বাই কিউসি বের করো, এদেরও দেখবো অনুপাতগুলো হচ্ছে তিনটে ত্রিভুজের ক্ষেত্রে অনুপাতগুলো হচ্ছে সমান। এরকম করে আমরা মোট 6টা রেশিও পাবো। মানে এটা যদি উল্টে নাও তাহলে এখানে একটা অনুপাত পাবো বা রেশিও পাবো, অর্থাৎ এসি বাই এবি সমান, ডিসি বাই ডিই সমান, পিসি বাই পিকিউ, সেরকম করে আমরা মোট 6টা অনুপাত পেয়ে থাকবো। তো এই যে 6টা অনুপাত পাচ্ছি একটা সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর যে রয়েছে, সে বাহু দুটি করে বাহু নিয়ে যে 6 প্রকার অনুপাত পাওয়া যাবে তাকেই বলবো ত্রিকোণমিতিক অনুপাত, অর্থাৎ এই চ্যাপ্টারটা ত্রিকোণমিতিক অনুপাত বলবো। কিরকম করে বললাম না, একটা সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর দুটি করে বাহু নিয়ে, দেখো এখানে তিনটি বাহুর দুটি করে বাহু নিয়ে একটা অনুপাত বের করেছি, সেই অনুপাতটাকে আমরা বলবো ত্রিকোণমিতিক অনুপাত। এবার দেখো তোমরা জানো একটা সমকোণী ত্রিভুজের যে তিনটে বাহু থাকে, সেই বাহু তিনটের নাম একটা হচ্ছে লম্ব, একটা ভূমি, আর একটা হচ্ছে অতিভুজ। লম্ব, ভূমি আর অতিভুজ হচ্ছে তিনটে বাহু। এখন আমরা ভূমি কোনটাকে ধরবো একটা সমকোণী ত্রিভুজের? তুমি বলতে পারো স্যার এটা ভূমি, বা এটা মানে এটা এই বাহুটা ভূমি, বা এই বাহুটা ভূমি, যে কোনো একটা বাহু ভূমি হতে পারে। তো ভূমিটাকে ধরা হয় ভূমি সংলগ্ন কোণ দিয়ে। এই কোণটাকে আমরা বলছি থিটা, এরকম একটা চিহ্ন দিকে, থিটা, ফাই, সাই, যেগুলো তোমরা আগে জানো বিভিন্ন কোণের ক্ষেত্রে। সেই কোণটা হচ্ছে থিটা যদি আমি বলি, তখন ভূমি কিন্তু এই কোণটা আসবে। এইটা যদি বলো ভূমি সংলগ্ন কোণ, তাহলে এইটা ভূমি লিখবো আমরা। তাহলে এখানে এই যে আমি ত্রিভুজটা এঁকেছি তার লম্ব হচ্ছে এবি, ভূমি হচ্ছে বিসি, আর অতিভুজ হচ্ছে এসি। তাহলে যে 6টা কোণের অনুপাতের কথা আমি বলছিলাম, দেখো সেই 6টা বাহুর অনুপাত, সেই বাহুর অনুপাতের কথা আমি যখন বললাম, সেই বাহুগুলোর অনুপাতগুলো ত্রিকোণমিতিতে কতগুলো বিশেষ নাম দেওয়া হয়েছে। কি নাম দেওয়া হয়েছে? এক নম্বর হচ্ছে সাইন, এসআইএনই, সাইন থিটা। কেমন করে পড়বো? সাইন থিটা। এটা সংক্ষেপে লেখা হয় এসআইএন, অর্থাৎ ইটাকে বাদ দিয়ে সাইন থিটা, এসআইএন, সাইন থিটা। কি সেটা? লম্ব বাই অতিভুজ। দেখো এই যে ত্রিভুজটা লম্ব আর অতিভুজ, আমি বললাম যে কোনো সমকোণী ত্রিভুজের যে কোনো দুটি বাহুর অনুপাত সবসময় ধ্রুবক হয়, মানে যদি তার ভূমি সংলগ্ন কোণটা একই থাকে। কতগুলি সমকোণী ত্রিভুজ আমি আগেরটাই দেখালাম। তো এক্ষেত্রে কি পাচ্ছ? সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। লম্ব কত? এবি, অতিভুজ হচ্ছে এসি। এই দেখো লম্ব আর এটা হচ্ছে অতিভুজ, এবি বাই এসি। তো এটাকে আমি তোমাদের একটা মনে রাখার পদ্ধতি বলি, সাইন বাবু লম্বাউতি, অর্থাৎ সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, এইভাবে তোমরা মনে রাখতে পারো। পরের যে রেশিওটা দুটি বাহুর, সেটা বলা হয় কোসাইন, কোসাইন থিটা। একসাথে পড়বে এটা, কোসাইন থিটা, কোসাইন থিটা। সংক্ষেপে লেখা হয় কস থিটা। সেটা কিরকম? ভূমি বাই অতিভুজ। ভূমিটা কত? এখানে দেখো বিসি, অতিভুজটা কত? দেখো এখানে এসি। তাহলে আমি লিখেছি দেখো বিসি বাই এসি, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। এটা তোমরা এইভাবে মুখস্থ করবে। সাইন বাবু লম্বাবতী, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। কবর স্থানে ভয়তী, মানে কস থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। যদি কয়ে কবর আসছে, সেখান থেকে আমি বলছি ভূমি বাই অতিভুজ, মনে রাখতে পারো। ঠিক আছে? এইভাবে। তারপরের যে রেশিওটা সেটাকে বলবো ট্যানজেন্ট থিটা, ট্যানজেন্ট থিটা। আমরা সংক্ষেপে লিখবো ত্রিকোণমিতিতে ট্যান থিটা। এটাকে বলবো কিরকম পড়বো? দেখো ট্যান থিটা। ট্যান থিটা কি? লম্ব বাই ভূমি। এই যে লম্ব পেয়েছো এবি, আর এই যে ভূমি পেয়েছো সেই লম্ব বাই ভূমি। তাহলে তোমাকে এটাও মনে রাখতে হচ্ছে ট্যান থিটা কোন কোন বাহু দুটির অনুপাত? লম্ব আর ভূমির অনুপাত হচ্ছে ট্যান থিটা। কোট্যানজেন্ট থিটা 4 নম্বর। 6টা রেশিওর কথা বলেছি। নাম্বার 4 হচ্ছে কোট্যানজেন্ট থিটা, সেটাকে আমরা সংক্ষেপে বলবো কট থিটা।
কোট্যাঞ্জেন্টের দেখতে পাচ্ছ, সংক্ষেপে মনে রাখবো কট থিটা। কট থিটা সমান কি বলবো, ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, বিসি বাই এবি। কি পাচ্ছি, বিসি বাই এবি। 5 নম্বরটাকে বলবো সেকেন্ড থিটা, কিন্তু আমরা শুধু মনে রাখবো সেক, এসিসি, সেক থিটা। সেক থিটা কি, অতিভুজ বাই ভূমি। এই যে অতিভুজ পাচ্ছ, অর্থাৎ এসি অতিভুজ বলেছি, ভূমি হচ্ছে বিসি, তাহলে অতিভুজ বাই ভূমি। নেক্সট হচ্ছে কোসেকেন্ড থিটা বা কোসেক থিটা, সেটা হচ্ছে অতিভুজ বাই লম্ব। অতিভুজ পেয়েছি আর লম্ব পেয়েছি, সেটা হচ্ছে অতিভুজ বাই লম্ব হচ্ছে কোসেকেন্ড। তাহলে সেক কোসেক এরকম করে আমরা এগুলো পড়বো। অর্থাৎ কি বললাম, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। যে কোনো সমকোণী ত্রিভুজের যদি তুমি লম্বটাকে নাও, অতিভুজটাকে নাও, সেটার যদি রেশিওটা মান বের করো, তাহলেই সাইন বেরিয়ে যাবে। শুধু তোমাকে মনে রাখতে হবে ভূমি সংলগ্ন কোন কোনটা। ঠিক তেমনি কস থিটা বের করলাম, ট্যান থিটা বের করলাম, কট থিটা বের করলাম, সেক থিটা বের করলাম, কোসেক থিটা বের করলাম। এগুলো ছাড়া অর্থাৎ আমরা বললাম চ্যাপ্টারটার নাম ত্রিকোণমিতিক অনুপাত। অনুপাতের আমরা দেখতে পেলাম যে ত্রিভুজের দুটি বাহু করে যদি অনুপাত বের করছো, তাহলে আমরা সেখান থেকে কি পাচ্ছি, সেখান থেকে পাচ্ছি একটা করে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, সেক থিটা, কোসেক থিটা, 6টা রেশিও। কিছু প্রাথমিক সূত্রাবলী, অর্থাৎ এই যে ত্রিকোণমিতিক অভেদাবলী চ্যাপ্টারটা করবে, কিছু সূত্র লাগবে। তোমরা এই সূত্রগুলো খাতায় লিখে নেবে। দেখো কিছু বেসিক আইডিয়া যেগুলো রয়েছে, যেমন সাইন থিটা, কিন্তু সাইন ও থিটার গুণফল নয়, অর্থাৎ সাইন থিটা একটি নাম, ঠিক আছে? তাকে কিন্তু তুমি দুটো আলাদা আলাদা নামে ভাঙতে পারো না। সাইন থিটা মানে নট ইকুয়াল টু সাইন ইন্টু থিটা। তোমাদের যেমন একটাই নাম হয় শুধু একটা অক্ষর দিয়ে, আর একটা অক্ষর, যেমন ধরো কারোর নাম আকাশ, আর কাজ দুজন ব্যক্তি নয়, সেরকম সাইন থিটাটা হচ্ছে সেই জিনিস। অর্থাৎ সাইন থিটা নট ইকুয়াল টু সাইন ইন্টু থিটা, অর্থাৎ সাইন থিটা হচ্ছে সাইন থিটা একটাই নাম, এটা কিন্তু কোনো সময় হবে না। অর্থাৎ থিটা থিটা কোনো সময় কাটাকাটি করতে পারবে না, আমি আসছি সেই জায়গাটায়। এবং সাইন থিটার মানটা মনে রাখবে -1 থেকে বড়, কিন্তু 1 থেকে ছোট। অর্থাৎ -1 থেকে 1, তোমরা জানো রিয়েল নাম্বার লাইন পড়েছো ক্লাস 9 বা ক্লাস 6ও পড়েছো। এই যে -1 লিখি, এই যে 0 লিখি, এই যে 1 লিখি, এখানের মধ্যে অসংখ্য সংখ্যা রয়েছে। সেই -1, অর্থাৎ সাইন থিটার মান কখনোই 2 হবে না। সাইন থিটা ইকুয়াল টু যদি 2 বলো, তাহলে সেটা কখনোই হবে না। সাইন থিটার মান 1-এর বড় হতে পারে না, বা 1.5 হবে না। সাইন থিটার মান 1-এর মধ্যেই থাকবে, -1 থেকে 1-এর মধ্যে। কস থিটার ক্ষেত্রেও তাই, কস থিটার মানটা -1 থেকে 1। সেক থিটার মানটা হচ্ছে মড সেক থিটা গ্রেটার দেন 1, যেন পরম মান, মড অফ, এই যে মড, এই দুটো চিহ্ন দিয়েছে, এটা হচ্ছে পরম মান। অর্থাৎ এর পজিটিভ ভ্যালুটা সবসময় 1-এর বড়। অর্থাৎ কখনোই সাইন থিটার মানে সেক থিটার মানটা 1/2 পেলে না, বা 0.1 পেলে না, বা 0.4 পেলে না, সবসময় পাবে 2, 1.5 বা 1.1, এইরকম সেক থিটার মানটা। বা নেগেটিভও হতে পারে, ঠিক আছে, কিন্তু কখনোই এটা হচ্ছে 1-এর ছোট হবে না। কোসেক থিটার মানটাও 1-এর বড় হবে সবসময়। আর কি বলবো, ট্যান থিটার যে মানটা -∞, অর্থাৎ যা খুশি হতে পারে, এটার মানে হচ্ছে ট্যান থিটার মান যে কোনো বাস্তব সংখ্যা, যে কোনো বাস্তব সংখ্যা, -∞, লেস দেন ট্যান থিটা, লেস দেন ইনফিনিটি। অর্থাৎ ট্যান থিটার মান 40ও হতে পারে, 50ও হতে পারে, 4ও হতে পারে, 0 হতে পারে, -1ও হতে পারে, 3.4 হতে পারে, হাফও হতে পারে, ঠিক আছে? অর্থাৎ কেন হতে পারে বললাম, এই যে ত্রিভুজগুলোর বাহুগুলোর অনুপাত পাচ্ছ, সেই অনুপাতগুলোর অনুযায়ী। এছাড়াও কতগুলো 3 নম্বর সূত্রে দেখো যে কোসেক থিটা ইকুয়াল টু 1/sin থিটা, সাইন থিটা ইকুয়াল টু 1/কোসেক থিটা। এটাও একটা কোসেক থিটা হচ্ছে, সাইন থিটাকে 1 করলে কোসেক থিটা পাবে। বা এখান থেকে লিখতে পারছো সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান 1, বা সাইন থিটা সমান 1/কোসেক থিটা। সেকের সঙ্গে কার রিলেশন, কসের, সেক থিটা সমান 1/কস থিটা, বা কস থিটা সমান 1/সেক থিটা। কটের সঙ্গে কার রিলেশন, ট্যানের, কট থিটা সমান 1/ট্যান থিটা, বা ট্যান থিটা সমান 1/কট থিটা। কটের সঙ্গে ট্যানের সূত্র 5 নম্বর সূত্রটা। 6 নম্বর সূত্র যে ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। ট্যান থিটা সমান কি বললাম, সাইন থিটা বাই কস থিটা। কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা। কট থিটার ভ্যালুটা হবে 1 যেহেতু ট্যান থিটা, দেখো এটাও আমার লবটা হরটা লব হয়ে গিয়ে উল্টে গেছে, কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটাই চলে এসছে। নেক্সট হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। যেহেতু সমকোণী ত্রিভুজের লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার পাই, প্রমাণগুলো তোমাদের নেই, যদিও প্রমাণগুলো আমি ক্লাসে যখন পড়াবো তোমাদের সঙ্গে সামনাসামনি, তখন একবার করিয়ে দেবো। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1।
এটাও হচ্ছে একটা সূত্র মনে রাখো যে সাইন স্কয়ার থিটা আর কস স্কয়ার থিটা, এটা হচ্ছে বর্গের সূত্র, তিনটে বর্গের সূত্র রয়েছে, ইকুয়াল টু 1। সেক স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কয়ার থিটা, বা এটাকে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1 আকারে মনে রাখতে পারো। কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কয়ার থিটা বা কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1, এই আকারে মনে রাখতে পারো। এই সূত্রগুলো তোমরা খাতায় তুলে নেবে এবং মুখস্থ করে নেবে, এবং আমরা দেখা যাচ্ছে যে পরবর্তীতে যে চ্যাপ্টারের প্রবলেমগুলো রয়েছে, তোমাদের চ্যাপ্টারটা 291 পাতায় রয়েছে, সেই চ্যাপ্টারটার অঙ্কগুলো আমরা এরপর আস্তে আস্তে ফলো করবো। সূত্রগুলো তোমরা খাতায় তুলে নাও এবং লিখে নাও, বইয়ের এক জায়গায় নেই, এক জায়গায় করে নাও, করে লিখে নাও, এবং তারপর আমরা দেখা যাচ্ছে যে চ্যাপ্টারের যে সমস্ত প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব।